আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার অনেক দিন একটা কমপ্লেন ছিল যে ভাই আপনি এসএসসি নিয়ে কোনো কাজ করতেছেন না কেন? আসলে এসএসসি নিয়ে কাজ করার মতো সময়টা হয়ে ওঠেনি। একটা স্টুডেন্টের স্পেশাল রেকমেন্ডেশনে আমি আজকে তোমাদের এমসিইউ ক্লাস নিব, চ্যাপ্টার 3। চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বাংলা আমরা যেটাকে আমরা বীজগণিতিক রাশি বলি। তো এই চ্যাপ্টার সমাধান করতে গেলে আমাদের অনেক গুলো সূত্র, মোটামুটি 9 থেকে 12টা সূত্র শিখা লাগে। তো আমি আশা রাখবো এই সূত্রগুলো তোমরা সবাই পারো, আর যারা পারো না আমি নতুন করে সূত্র লিখবো না, যারা পারো না তারা অবশ্যই একটু সূত্রগুলো শিখে নেবে। তো আমাদের প্রথম হচ্ছে টাইপ 1। খেয়াল করে দেখো, a ইকুয়াল টু 3 + 2√2 একটা ভ্যালু দেওয়া আছে। তো এখানে বলছো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/a। 1/a, তো এখানে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আমার এর ভ্যালু যা দেওয়া থাকবে, ধরো দেওয়া আছে 2 + √7। হ্যাঁ, তো আমাকে যদি 1/a বলে তাহলে আমি জাস্ট লিখে দেবো কত, 2 - √7। তো একইভাবে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে এখানে প্লাস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জাস্ট বিপরীত চিহ্নটা বসে দিব, অর্থাৎ অপোজিট সাইনটা, অর্থাৎ প্লাস মাইনাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অপোজিট সাইন আমি ইউজ করব। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/a? তাহলে কি এটা কি আমার করার দরকার আছে? হ্যাঁ, না ভাইয়া, না করে আমি করতে পারি। তাহলে কিভাবে করতে পারি? 1/a, a ইজ ইকুয়াল টু 3 + 2√2 হলে 1/a ইজ ইকুয়াল টু কত হবে? 3 - √2, কারণ আমি মাত্র শিখলাম অপোজিট সাইন ইউজ করতে হবে। দেন আমাকে বলছে a + 1/a কত? a + 1/a, তো এর ভ্যালু যা থাকবে এবং 1/a এর ভ্যালু যা আছে তা দুটা প্লাস করে এই একটা প্যাসেজের সাহায্যে আমরা নিচেগুলো করে ফেলবো। এর ভ্যালু যা আছে 1/a প্লাস করে দিব। তাহলে এখানে ভাই এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 3 + 2√2। 1/a এর ভ্যালু হচ্ছে 3 প্লাস, যেহেতু এখানে মাঝখানে প্লাস, এর প্লাস দিব। 1/a এর ভ্যালু হচ্ছে 3 - 2√2, 3 - 2√2। ওকে, তো খুব ইজি। +2√2 -2√2 কাটা, তা থাকতেছে 3 + 3 6, তাহলে এর ভ্যালু হচ্ছে 6। দেন আছে a - 1/a হোল স্কোয়ার। তো a - 1/a হোল স্কোয়ার কি হতে পারে? এটা আমরা সূত্রের সাহায্য করতে পারি, নর্মালিও করতে পারি। দেখি, তো a - 1/a যদি আমি বের করি তাহলে কি একইভাবেই তো 3 + 2√2 হবে আমার। দেন মাইনাস, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব, 3 + 3 - 2√2। তো ব্র্যাকেটটা কেন দিলাম? কারণ আমার এখানে a - 1/a এর ভ্যালু লাগবে। ঠিক আছে, আমার লাগবে a - 1/a এর ভ্যালু। ওকে, তো আমরা জানি, আমরা যারা পারি তারা এই লাইনটা এক্সট্রা করবো না, যেহেতু এমসিকিউ সময় অনেক শর্ট ব্যাপার সেপার থাকে। তো আমরা কি করব, সরাসরি এটা লিখে ফেলবো 2√2, যেহেতু মাইনাস তাহলে হিসেব করবো -3, আর মাইনাস আমরা +2√2। ওকে, দেন কি হচ্ছে আমার 3 কাটা যাচ্ছে, 2√2 মিলে কত? তো আমরা কি জানি, এখানে টুটা হচ্ছে, √2টা হচ্ছে আমার ইউনিট, হ্যাঁ, যেটাকে আমরা একক বলতে পারি। তো এই √2 আর √2 কিন্তু যোগ হবে না, এটা কার সাথে হবে? ধরো এখানে যদি থাকে 3 + √2√2, এটা কি আমরা করতে পারবো? না, করতে পারবো না, কারণ 3 সাথে √2 নাই। কারণ কি 2√2 একটা ইউনিট একক হিসেবে এখানে কাজ করছে। ওকে, দেন আমরা কি করবো, 2√2 যোগ করে দিলে কত হয়? 2 + 2 করলে 4, আর ইউনিটটা বসিয়ে দিব জাস্ট 4√2। তাহলে এখন যেহেতু আমাকে বলছে a - 1/a হোল স্কোয়ার, তাহলে যেহেতু আমার কাছে এখন a - 1/a এর ভ্যালুটা আছে, তাহলে এখানে যদি আমি 4√2 স্কোয়ার করে দিই, দেখো স্কোয়ার করে দিই, তাহলে কত আসতেছে? 4 স্কোয়ার করলে 16, √2 স্কোয়ার করলে কত? আমরা জানি, সবাই জানি 2। যে কোনো রুটের মান, রুট ওভারের মান বা ভ্যালু, ধর √3 হোল স্কোয়ার করলে সেটা আমরা একটা ফুল ভ্যালু পাবো, অর্থাৎ √3 স্কোয়ার করলে আমরা পাবো 3। সেরকমই √2 স্কোয়ার করলে 2 পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো তো, কারণ √2 ইন্টু √2 স্কোয়ার মানে কি? √2 স্কোয়ার মানে হচ্ছে দুইটা √2 গুণ, হ্যাঁ, বা মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা জানি দুইটা রুট ওভারের মান একটা পূর্ণমান নির্দেশ করে, অর্থাৎ 2 চলে আসে, তাহলে ইকুয়াল টু কত? 32 আসে। তো এই জিনিসটা a - 1/a হোল স্কোয়ার, তো আমাদের এখানে a - 1/a এর মানটা আমরা এভাবে বের করেছি বিধায় তো এভাবে করে ফেলেছি। যদি আমাদের কাছে a - 1/a এর মানটা না থাকতো, সাপোজ ধরো আমাকে যদি প্যাসেজে বলে দিত যে a+1/a এর ভ্যালু হচ্ছে, a+1/a এর ভ্যালু হচ্ছে 6, যেটা আমরা 2 নাম্বার কোশ্চেনে পেয়েছি, a+1/a এর ভ্যালু হচ্ছে 6। তো এরকম থাকলে আমরা কিভাবে করতাম? a+1/a = 6 দেওয়া থাকলে, এবং আমাদের কাছে যদি বলতো a - 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, দেন আমরা কি করতে পারি? a - b ফর্মুলা ইউজ করতে পারি, যেটাকে আমরা করোলারি হিসেবে চিনি, বাংলা যেটাকে আমরা বলতে পারি অনুসিদ্ধান্ত। তো
a minus 1 by a whole square is equal to হচ্ছে a plus b whole square minus 4ab। ওকে, তাহলে a plus b whole square মান কত ছিল? 6 স্কয়ার মাইনাস 4, অর্থাৎ 36 মাইনাস 4 করলে কত? 32 হয়। ঠিক আছে, দেখো আমাদের রেজাল্ট কিন্তু সেম আসছে। তো আমাদের যদি কখনো a প্লাস b এর মান ভ্যালু দেওয়া থাকে এবং a মাইনাস b চাই, তাহলে আমরা এভাবে করতে পারি। অথবা সাপোজ ধরো আমাদের a মাইনাস এর ভ্যালু দেওয়া আছে, এটা আমরা পেয়েছি 4√2, এটা দিয়ে যদি আমাকে a প্লাস b হোল স্কয়ার, এটার উপর একটা স্কয়ার দিয়ে বললো ভ্যালু বের করো, ওটা আমরা ফর্মুলার সাহায্যে বের করতে পারবো। আর ট্রিক্সটা কি হচ্ছিল আমাদের, যেহেতু এই প্যাসেজ অনুযায়ী কোশ্চেনটা ছিল, তাহলে যেহেতু আমরা a মাইনাস 1 এর মানটা বের করে ফেলেছি, জাস্ট ওটার উপর একটা স্কয়ার আসছে দেখে আমরা একটা স্কয়ার দিয়ে দিব। ওকে, দেন লাস্ট কোশ্চেন হচ্ছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1/a স্কয়ার চেয়েছে। আমরা যদি একটু দেখি a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, তাহলে এটা কি দেখতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের মতো না? হ্যাঁ, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের মতো। তাহলে এটার ফর্মুলাটা কি আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। হ্যাঁ, আমরা শিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b এর ভ্যালু তোমরা একটু আগে 2 নম্বরে পেয়েছো 6, এবং 3 নাম্বার করার জন্য a মাইনাস 1 বাই এর ভ্যালুটা পেয়েছো 4√2। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 6 ইন্টু 4 কত? 24√2। তো টাইপ 1 এর যে প্রথম প্যাসেজটা ছিল, আমি আশা রাখবো এই প্রথম প্যাসেজটার সবগুলো ম্যাথ তোমরা বুঝেছো। যদি একটু বুঝতে সমস্যা হয়, অবশ্যই একটু ভিডিওটা পজ করে পিছন দিকে একটু 10 সেকেন্ড ব্যাক করলেই আশা করি তোমরা বুঝতে পারবে। টাইপ 1 এর পরবর্তী বিষয়টি আমরা যদি লক্ষ্য করি, p is equal to আছে √5 minus √7, এবং what is the value of p minus 1 by p? ওকে, what is the value of p minus 1 by p? তাহলে এখান থেকে আমাদের কি বুঝতে হবে? প্রথমে p এর ভ্যালু দেওয়া আছে, আমাকে চাইছে p minus 1 by p চেয়েছে। তো আমি কি করব? এখান থেকে 1 by p এর ভ্যালুটা বের করে নেব। তা আমরা জানি p এর ভ্যালু যা, 1 by p এর ভ্যালু তার উল্টা। কি হবে? শুধুমাত্র সাইনটা চেঞ্জ করে দিব। তাহলে হয়ে যাবে p প্লাস √7। যেহেতু আমার এখানে লাগবে p মাইনাস 1 বাই p, তাহলে p এর ভ্যালুটা আমি আগে বসিয়ে দিই, √5 মাইনাস √7, দেন মাইনাস, হ্যাঁ, আর 1 বাই p এর ভ্যালুটা হচ্ছে আমার √5 প্লাস √7। দেন আমার কাজ হচ্ছে সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে ব্র্যাকেটটা সরিয়ে দিব, √7। হ্যাঁ, এখন আমি দেখি কত হয়। √5 প্লাস √5 মাইনাস √5 কাটা, আর মাইনাস √7 মাইনাস √7 আসে কত? মাইনাস 2√7। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস 2√7, হ্যাঁ, আমাদের অপশন এটা আছে। দেন আমাকে বলছে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার। দেখো, তোমাদের যখন ফর্মুলা শিখেছো তখন a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা ফর্মুলা শিখেছো, যেটাকে আমরা অনুশীলন বা করোলারি বলি। একটা ছিল কি a প্লাস b হোল স্কয়ার, কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা ছিল সেম ফর্মুলার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো যদি আমরা একটু লক্ষ্য করি, আমার কাছে চেয়েছে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, অর্থাৎ এটা চেয়েছে। তো আমার কাছে ভ্যালু কি আছে ভাই? আমরা 5 নাম্বার কোশ্চেনে ভ্যালুটা p মাইনাস 1 বাই p এর একটা ভ্যালু পেয়ে গেছি, মাইনাস 2√7, মাইনাস 2√7। ওকে, তাহলে আমি এখান কোন ফর্মুলা ইউজ করব? অবশ্যই এই ভ্যালু দিয়ে যে মানটা যায় সেটা করব। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এই যে এখান থেকে যদি আমি টান দিই তোমার জন্য, কি করতে পারি? এখান থেকে আমি জাস্ট লিখতে পারি p মাইনাস 1 বাই p হোল স্কয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু 1 বাই p। ঠিক আছে, যদিও এই নামগুলো না করলেও হবে, কারণ আমরা এমসিকিউ করবো, আমরা চেষ্টা করি যতটুকু শর্ট করা যায়। এমসিকিউতে আমরা যতটুকু সময় সেভ করতে পারবো ততটুকু সময় কি আমি সিকিউতে লাগাবো? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা যত দ্রুত একটা এমসিকিউ সলভ করতে পারবো তত আমাদের ব্রেন আরো শার্প হবে। তো p মাইনাস 1 বাই p এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 2√7, স্কোয়ার দিই প্লাস, কিন্তু দেখো p ইন্টু 1 বাই p কাটা যাচ্ছে, কারণ এটা উপরে নিচে আছে এবং গুণ আকারে আছে। তাহলে এখানে দেখো তো ভাইয়া, মাইনাস 2 স্কোয়ার করলে কত হয়? মাইনাস 2 স্কোয়ার করলে 4 হয় না? √7 কে স্কোয়ার করলে কত হয়? 7 হয়। হ্যাঁ, প্লাস 2, তাহলে 4 ইন্টু 7 কত? 4 ইন্টু 7 যায়, অত 4 ইন্টু 7 মাল্টিপ্লাই করলে আসে 28 প্লাস 2 30। তো আমরা কি করব জানো? আমরা হচ্ছে এই জিনিসটাকে সরাসরি ক্যালকুলেটারে বসিয়ে দিব। তোমরা হাতে একটা ক্যালকুলেটার নিবে, নিয়ে লিখবে মাইনাস 2√7 হোল স্কয়ার প্লাস 2, চলে আসবে, কারণ তোমরা তো ক্যালকুলেটার ইউজ করতে পারবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু রাফ করে দিচ্ছি। এই জিনিসগুলো তোমরা যদি ক্যালকুলেট করে নাও, এই লাইনটা তুমি ক্যালকুলেটর সরাসরি প্রশ্ন দেখে বুঝে বা রাফে যদি এই লাইনটা উঠিয়ে তারপরে ক্যালকুলেট করে নাও, তা দেখবে তোমাদের খুব সহজেই এই ম্যাথগুলো মিলে যাবে।
তারপরে সি নাম্বার যদি ম্যাথটা দেখো আমি কোনো অপশন দিইনি। তো এখানে দেখো বলছে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা ইউজ করতে হবে আমাকে। তো এ কিউব মাইনাস বি কিউব সম্পর্কে আমি কি জানি? হ্যাঁ, আমি জানি, এটা তোমরা জানো। এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এটা যদি আমি লিখি এভাবে, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, জিনিসটা এরকম। তাহলে এখান থেকে আমার যদি ভ্যালুটা বসিয়ে দিই, জাস্ট দেখো ভ্যালুটা বসিয়ে দিই, মাইনাস √2√7 কিউব প্লাস এটা কাটা যাবে 3 ইন্টু মাইনাস 2√7। তাহলে দেখো তো কত আসতেছে, -2 কে কিউব করলে, হ্যাঁ বলতে পারবা তোমরা -2 কে কিউব করলে কত আসবে? আমি একটু এই দিকটা মুছতে চাচ্ছি। ওকে, দেখো -2 কে যদি আমি কিউব করি, তোমরা এই জিনিসটা যদি ক্যালকুলেটর বসিয়ে দাও, রেজাল্ট কিন্তু 100% হয়ে যাবে। ঠিক আছে, সময় শর্ট করবে, তোমরা মানে সময়কে বাঁচাবে, সেভ করবে এবং ক্যালকুলেটর বসিয়ে দিবে। তাহলে দেখো তো -2 কে যদি আমরা কিউব করি তাহলে কত আসে? -8, আর √7 কে করলে কত আসতেছে? 7√7, এবং এটা করলে আসছে 3 × 2 6, অর্থাৎ -6√7। ওকে, দেখো তো কত হচ্ছে? -8 × 7 -56√7 -6√7, তাহলে কত? -56 -6 করলে কত আসে? -62√7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। ওকে, কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। ধরো আমি তো এখন এটা বুঝতে পারলাম, আমি একটু মুছে দিই এখানে একটা কোশ্চেন তোমাদের বোঝানোর সুবিধার্থে। ধরো তোমাকে এখন ভ্যালু তো আমরা মাইনাসের পেলাম, p-1/p এর ভ্যালু পেলাম, এটা ঠিক আছে, এটা কিসের ভ্যালু পেলাম? এটা আমরা পেয়েছি p-1/p। তো এখন যদি আমাদেরকে এরকম একটা মান দিয়ে দেয় যে বের করো, 8 নাম্বার কোশ্চেন আমি নিয়ে নিই, তাহলে এরকম একটা মান দিয়ে দেয়, ধরো p³ মাইনাস 1/p³ অর্থাৎ প্লাস 1/p³। ভাই এখন আমরা কি করব? তো আমাদের যে সিকোয়েন্সটা ছিল সেটা তো p-1/p এর উপর ছিল। তো p-1/p দিয়ে তো p³ প্লাস 1/p³ সলভ করা যায় না, তাই না? কারণ এটার ফর্মুলার জন্য যে আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা তোমরা জানো কি? p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/p ডিভাইড বাই কত? p প্লাস 1/p। ওকে, তো এখন আমার p প্লাস 1/p এর মানটা লাগবে, p প্লাস 1/p এর মানটা লাগবে। আমি এগুলো মুছতেছি, ঠিক আছে? আগে ভালো মতন বুঝবে, ঠিক আছে, তারপর তোমরা করবে। p প্লাস 1/p এর মানটা লাগবে। তো আমরা p প্লাস 1/p এর মানটা কোথা থেকে পাবো? আমাদের কাছে তো কিন্তু p মাইনাস p 1/p এর মানটা আছে। তাহলে কি আমাদের যেহেতু p প্লাস 1/p মান লাগবে, আমরা কি এটা ফর্মুলা যাই না? a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি p প্লাস 1/p করতে চাই, হ্যাঁ, স্কোয়ারটা এই পাশে কি আমি রুট ওভার করে দিতে পারি না? রুট ওভার করতে পারি, হ্যাঁ। এখন p মাইনাস 1/p এর মানটা বসিয়ে দিই, কত? -2√7 স্কোয়ার প্লাস 4। এরকম একটা মান হয়তো আমরা বের করেছিলাম, যাই হোক। দেখো তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে আমার 4 × 7 28 প্লাস 4। ওকে, √32, ঠিক আছে, √32। তো তোমরা যদি ক্যালকুলেটরে √32 বসিয়ে দাও তাহলে চলে আসবে। আমরা কি করলাম? p প্লাস 1/p যেহেতু আমার ভ্যালু লাগবে, কিন্তু ভ্যালুটা আমাদের দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা অথবা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে ব্যবহার করতে পারবো। অবশ্যই তোমরা সূত্রগুলো পড়ে নেবে বা ফর্মুলাগুলো পড়ে নেবে। তাহলে ক্যালকুলেটর দিলে দেখবে তোমাদের এরকম একটা মান চলে আসে 16 × 2, অর্থাৎ 16 কে রুট করলে আসে 4 এবং 2 কে রুট করলে আসে কত? √2, অর্থাৎ 4√2 একটা ভ্যালু চলে আসে। 4√2 ক্যালকুলেটর সরাসরি √32, অর্থাৎ তোমরা যদি সরাসরি এটা দিয়ে দাও তা দেখবা √4√2 চলে আসবে। তোমাদের যাদের কাছে ইএস ক্যালকুলেটর আছে তাদের কাছে সরাসরি 4√2 চলে আসবে, আর যাদের এমএস রয়েছে তাদের হয়তো কিছুটা জটিলতায় পড়তে হতে পারে। ওকে, তারপর আমরা কি করবো? জাস্ট ভ্যালুটা বসিয়ে দিব এখানে, যেটা আমরা রাফে এখানে লিখে রেখেছিলাম 4√2। দেন আমরা কি করব? তোমরা সরাসরি ক্যালকুলেটরে বসিয়ে দিবে, এটা ভ্যালু চলে আসবে। তাহলে 4 কিউব করলে কত আসে? 64, আর √2 কিউব করলে আসে 2√2, এখানে আসে 12√2। ওকে, তো তারপর আমরা কি করতে পারি? তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে 64 × 2 করলে কত আসে? 128√2 মাইনাস 12√2। হ্যাঁ, করলে কত আসবে বলতো? 116√2। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমি এখানে এতগুলো লাইন করতেছি, তোমরা তো ভাবতে পারবে স্যার তো এমসিকিউ করাচ্ছে বা ভাইয়া তো এমসিকিউ করাচ্ছে, কিন্তু এত বড় লাইন কেন?
এতগুলো লাইন কিন্তু তোমাদের বুঝার সুবিধার্থে, আসলে তোমরা কিন্তু এতগুলো লাইন করবে না, তোমরা জাস্ট রাফে যখন এই সূত্রটা লিখবে, সূত্রটা পরে কিন্তু এই লাইনটা উঠিয়ে ফেলতে পারবে। অনেকের আবার এই লাইনটা উঠানোও লাগবে না, কারণ তারা মেমোরাইজ স্কিলটা ভালো, ঠিক আছে, মেমোরি খুব ভালো। তো তারা কি করবে, এইটা জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে দিবে, এই যে এই মানটা সরাসরি চলে আসবে, ঠিক আছে। আর ম্যাথ যখন তোমরা খাতায় করবে তখন কিন্তু স্কিপ করো না, তখন পুরোটাই করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এই টাইপ 1 সম্পর্কিত ঝামেলা আমি আশা রাখবো তোমরা সকলে বুঝেছো, এবং এরপর থেকে এগুলোর কোনো সমস্যাই থাকবে না। তো আমাদের পরবর্তী হচ্ছে টাইপ 2। টাইপ 2 তে আমরা একটু খেয়াল করি, a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 এই ধরনের প্রবলেম দেওয়া আছে। তো শুরুতে আমাদের এই ধরনের প্রবলেম গুলো থাকলে কি করতে হবে একটু শিখে নেওয়া যাক। 2a প্লাস 1 এরকম আছে, হ্যাঁ। তো এটাকে আমরা a প্লাস 1 বাই a অথবা a মাইনাস 1 বাই a কনভার্ট করে নিতে হবে। তো a প্লাস 1 বাই অথবা a মাইনাস 1 বাই কিভাবে কনভার্ট করতে পারবো? প্রথমে এই ধরনের টেকনিক মনে রাখতে হবে, এখানে a স্কয়ার থাকুক x স্কয়ার থাকুক যাই থাকুক না কেন, এর সাথে এখানে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক মানটা থাকে, কনস্ট্যান্ট মানটা, কনস্ট্যান্ট হচ্ছে তোমার নাম্বার 1 2 3 4 প্লাস 5 প্লাস মাইনাস যেগুলো থাকতে পারে, ঠিক আছে। তো এটাকে সাথে রাখবো, আর এখানে যেটা থাকবে, যেটা ভ্যারিয়েবল সাথে থাকবে, সেটাকে আমরা অপোজিট সাইড অথবা এই সাইডে নিয়ে আসবো, তাহলে কত 2a হয়। তারপর আমরা কি করতে পারি, এখানে এটা আছে মাল্টিপ্লাই, এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, ডিভাইড হয়ে গেল, ডিভাইড বাই 2 তারপর আমি কি করতে পারি, সেপারেট করে ভাগ দিয়ে দিতে পারি, কারণ উপরে ডিভাইড করে দিতে পারি, কারণ উপরে আমার প্লাস আছে, হ্যাঁ। তাহলে a স্কয়ার থেকে ডিভাইড করলে তোমরা জানো a হয় a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2। তাহলে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 আমার এসেছে, ঠিক আছে। তো আমার এখানে অপশনে চেয়েছে a প্লাস 1 বাই a হোল স্কয়ার, তাহলে এটা কি আমার ফর্মুলা ইউজ করার দরকার আছে a প্লাস 1 বাই হোল স্কয়ার জন্য? না, সিম্পল আমার a প্লাস 1 বাই a হোল স্কয়ার এটা করে দিলেই কত হয়ে যাবে, কত 2 স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 4। তাহলে 4 আমার অপশন আছে, হ্যাঁ অপশন আছে, অপশনটা দিয়ে দিলাম 4। দেন আমার কাছে চাইছে a স্কয়ার প্লাস b স্কয়ার, ওকে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার জন্য আমরা জানি যে এটা আমাদের যে ফর্মুলা, দুইটা ফর্মুলা, একটা a প্লাস b আর একটা a মাইনাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভ্যালু কত আছে, ভ্যালু আছে, দেখো এইটার সরাসরি ভ্যালু চাইলে আমরা 4 লিখতেই পারি, ঠিক আছে। কেন, কারণ আমার কাছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাটা ভ্যালুটা দেওয়া আছে 4। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, ধরো এখানে আমরা কি করতে পারি, তাহলে পরের লাইনটা 2 স্কয়ার মাইনাস 2 করতে পারি, কারণ 2ab 2 স্কয়ার মাইনাস 2 তার মানে 4 মাইনাস 2, ঠিক আছে। তো নরমালি আমরা, এটা হচ্ছে আমাদের ট্রিক্স এর ব্যাপার, আমাদের ব্রেনটা কতটুকু আমরা ইউজ করতে পারি সেই হিসাবে আমরা a প্লাস 1 বাই এর ভ্যালু যেহেতু এখানে আছে এটা বসিয়ে দিলাম। আর নরমালি আমরা এভাবে করে ফেলবো, যেহেতু এটা কাটা যাচ্ছে, তাহলে a প্লাস 1 বাই ভ্যালু হচ্ছে 2 2 স্কয়ার আর মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 2 ইকুয়াল কত 2। তো এখানে অপশনটা হচ্ছে 2। দেন 11 নাম্বার কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, আমাদের আছে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 রুট ওভার x। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা যেটা আছে যেমন x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 রুট ওভার x আছে। তো আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এখানে যেই রুট এক্সটা আছে এটা এই পাশে ডিভাইড করে দিব। তো এটা ডিভাইড করে দিলাম, হ্যাঁ ডিভাইড করে দিলাম, ওকে। তাহলে 4 থাকে, তাহলে আমি কি আলাদা করে ডিভাইড করে দিতে পারি এখন, প্লাস 1 বাই রুট ওভার এক্স ইকুয়াল টু 4। তাহলে এক্স থেকে রুট এক্স ভাগ দিলে রুট এক্স আসে, হ্যাঁ। এখন আমি আমি মনে করতেছি এটা থেকে তোমাদের অনেক সবাই পারো, তারপর একটু ঝামেলা হয়ে গেছে যে এক্স থেকে রুট এক্স ভাগ দিলে কিভাবে রুট এক্স আসে। তাহলে আসো জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নিই, একটু খেয়াল করো, এক্স বাই রুট এক্স, এক্স বাই রুট এক্স। তাহলে এক্স যদি রুট 2 কে আমি রুট 2 ইন্টু রুট 2 লিখতে পারি, তাহলে এক্স কে কি আমি রুট এক্স ইন্টু রুট এক্স লিখতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, নিচে রুট এক্স থাকে, তাহলে এই রুট এক্স এই রুট কাটলে একটা রুট এক্স থাকে, এই যে কাঙ্ক্ষিত সেই রুট এক্সটা। তো আমি আশা রাখবো এই বিষয়টি তোমাদের আর কোনোদিন প্রবলেম হবে না। তাহলে রুট এক্স প্লাস রুট এক্স এর একটা ভ্যালু চেয়েছে, ভ্যালু চেয়েছে, তো এটার ভ্যালু কত 4 ভ্যালু দেওয়া আছে। পরে আমার কাছে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারটা ভ্যালু আছে। তো এটা তোমরা আমি আশা রাখবো তোমরা করে ফেলবে। কি হবে, কারণ এটা যদি আমার a প্লাস b হয়, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা চেয়েছে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বসিয়ে দিব, জাস্ট এসে বলো উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটা হবে কত, উত্তরটা হবে ধরো 14, হ্যাঁ। আচ্ছা কিভাবে হলো দেখিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারে ভাই আপনি দেখিয়ে দেন, তোমার স্যার আপনি দেখিয়ে দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, ওকে। তাহলে রুট এক্স হোল স্কোয়ার প্লাস 1 বাই রুট এক্স হোল স্কোয়ার এটা আছে আমাদের। তো এটা ইকুয়াল টু আমি লিখতেই পারি
রুট এক্স প্লাস 1/√x, হ্যাঁ, হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু রুট এক্স ইন্টু 1/√x। ওকে, তাহলে এটার ভ্যালু আমার কত দেওয়া আছে? ভ্যালু আছে 4 মাইনাস 2, 4 স্কয়ার 16, 16 থেকে 2 গেলে 14 থাকে, অর্থাৎ 14। হ্যাঁ, অ্যান্সার 14। তো আমি আশা রাখবো এই রুট সম্পর্কিত জানা থাকলে তোমরা খুব সহজেই করে ফেলবে। তো টাইপ 2 তে আমরা একটা অঙ্ক নিয়ে আসলাম বা একটা ম্যাথের প্যাসেজ নিয়ে আসলাম। এখানে আছে x⁴ - x² + 1 = 0। তো এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? এখানে আমরা x⁴ - x² + 1 = 0। তাহলে এখান থেকে আমরা কি করব? আমরা তোমাদের শিখিয়েছিলাম বা আমি তোমাকে শিখিয়েছিলাম কি করব, জাস্ট কনস্ট্যান্ট নাম্বারটাকে সাথে রাখবো এবং এক্সট্রা যেটা থাকবে সেটাকে আমরা অপর প্রান্তে অথবা অপোজিট সাইডে পাঠিয়ে দেবো। তাহলে কি থাকতেছে? তাহলে x² ডিভাইড বাই x²। কেন? কারণ আমি এখানে ধরলাম এই x²টার সাথে একটা 1 মাল্টিপ্লাই আকারে আছে। হ্যাঁ, যে কোনো সংখ্যার সাথে বা যে কোনো ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই আকারে থাকে। তারপরে আমরা কি করতে পারি? যদি x⁴ থেকে x² ডিভাইড করি, তোমরা জানো x² থাকবে, 1/x² থাকবে। তাহলে এখানে আমার কত থাকতেছে? 1। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে x² + 1/x² ভ্যালু কত? এটা হচ্ছে 1। আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। পরের প্রশ্নটা আমাকে বলতেছে a - b হোল স্কয়ারের ফর্মুলা কত? অর্থাৎ a - b হোল মাইনাস স্কয়ার ফর্মুলা। তো এটা কিন্তু আমরা অনেকভাবে করতে পারি। আমি তোমাদের দেখাই দুইভাবে করতে পারি, দেখাচ্ছি দুইটা ভাবে। তো এখানে আমার কাছে আছে x² + 1/x², ঠিক আছে? তো আমি লিখে নিলাম এখানে আরেকবার তোমাদের সুবিধার জন্য, = 1। তাহলে আমার যেহেতু মাইনাস লাগবে, তাই এটা ফর্মুলা আমরা কি জানি? আর এটা ফর্মুলা জানি আমরা a + b হোল স্কয়ার মাইনাস 2ab একটা আর a - b হোল স্কয়ার প্লাস 2ab একটা। যেহেতু আমার a - b লাগবে, খেয়াল করছো? a - b লাগবে, তাহলে আমি এখানে লিখতেই পারি x - 1/x হোল স্কয়ার প্লাস 2 * x * 1/x = 1। হ্যাঁ, তারপরে কি করতে পারি? এই এটার তো ভ্যালু নাই। হ্যাঁ, এটা তো ভ্যালু নেই। হ্যাঁ, তাহলে এটা তো আমার দরকার। ওকে, প্লাস এটা কাটা গেলে প্লাস 2 এর পাশে পাঠিয়ে দিলে কত হবে? -2, অর্থাৎ 1 - 2 চলে আসবে। 1 - 2 চলে আসবে। আলটিমেটলি 1 - 2 করলে আমার আসতেছে কত? -1। ঠিক আছে, 1 - 2 করলে -1। এখন সাপোজ আমাদের যদি এক্সপ্রেস 1/x ছিল, আমরা ওই পাশে কি করে দিতাম? একটা রুট ওভার করে দিতাম। ওকে, তো এইটা গেল একটা মেথড। হ্যাঁ, কি করলাম, কিভাবে করলাম? আমরা a² + b² ফর্মুলা জানি, ওইটা ব্যবহার করে ফেললাম। এটা দুইটা ফর্মুলা, দেখবো আমরা কি আছে, ভ্যালুটা কি চেয়েছে, a + b দেওয়া আছে না a - b দেওয়া আছে। যেহেতু আমাকে a - b চেয়েছে, হ্যাঁ, সেহেতু আমি এটা ইউজ করলাম। এখন আরেকবার কিভাবে করতে পারি? আরেকটা হচ্ছে আমরা দেখো খুব সহজে করে ফেলতে পারি। তো সরাসরি এটা লিখে লিখলাম। হ্যাঁ, a - হোল স্কয়ারের স্কয়ারের ফর্মুলাটা কি আমরা জানি না? হ্যাঁ, আমরা স্কয়ার ফর্মুলাটা জানি। কি স্কয়ার ফর্মুলাটা? হচ্ছে a² - 2ab প্লাস কি b², ঠিক আছে, প্লাস b²। তাহলে আমি এখানে x² আর এটা যদি একসাথে একটু কাছে নিয়ে আসি, আর মাইনাস এই যে এটা কাটা গেল, তো -2টা থাকে, -2টা রেখে দিলাম। তাহলে x² + 1/x²। কিভাবে করলাম? a - b হোল স্কয়ার কিন্তু ফর্মুলা ইউজ করছি। এভাবে করতে পারি, এভাবে করতে পারি। আমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে আমরা সবভাবেই পারবো। তো আমরা যে করলাম, তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা একটা ভ্যালু কিন্তু আমাদের আছে। কি আছে? এটা একটা ভ্যালু আমাদের আছে। এটা একটা ভ্যালু হচ্ছে x² + 1/x² = 1। তাহলে এখানে আমি যদি 1 বসিয়ে দিই, 1 - 2 দিলেও তো -1। তো আমরা যেভাবেই করি না কেন, আমাদের आंसर -1ই আসবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের এখানে 15 নাম্বার, x - 1/x⁴। আরে বাবা, এটা কি আসছে? তো এটা দেখে তো আমার অনেক ভয় পেয়ে গেলাম, ঠিক না? একটু যদি খেয়াল করি, x - 1/x⁴, তোমরা অনেকেই এই কোশ্চেন দেখে ভাববে যে আরে এটা কি ধরনের কোশ্চেন আসলো, এটা তো আমরা 4 এর তো কোনো ফর্মুলাই জানি না। হ্যাঁ, তো 4 নাইলে ফর্মুলা আমরা জানি না, কিন্তু আমরা স্কয়ার তো ফর্মুলা জানি। তো আমরা ফর্মুলার সাহায্যে করতে পারি, কিন্তু আমি তোমাদের এখানে কিছু শর্ট ট্রিক শেখাবো, আগেই বলেছিলাম, তাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা। হ্যাঁ, ধরো এটা এটা না থেকে আছে আমাদের কাছে, সাপোজ ধরো আমাদের কাছে a⁴ আছে। a⁴ আছে। তো a⁴ ইকুয়াল টু আমি কি a² * a² লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এইটাকে আমি ধরে নিলাম কি a। তাহলে এটা যদি আমার a হয়, হ্যাঁ, একটু খেয়াল করি, এটা যদি আমার a হয়, তাহলে আমি কি এভাবে লিখতে পারি? হ্যাঁ, পারি। তাহলে এইটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা তো সিম্পল, আমরা পেয়ে গেছি 14 নাম্বার ম্যাথে, -1 ইন্টু -1। তাহলে কত হয়ে যায়? +1। দেখি তো +1 অপশনে আছে কিনা। হ্যাঁ, অপশনে আছে +1। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো?
হ্যাঁ আমি আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো। এখানে ইন্টারেস্টিং বিষয়টা ছিল, যেটা একটু আনকমন ছিল, সেটা হচ্ছে এইটা কিন্তু খুবই সহজ ছিল। এই ছিল এ মাইনাস বি, ধরো এ মাইনাস বি টু দি পাওয়ার 4 চেয়েছে, তো এটা আমরা যদি ফর্মুলা ইউজ করতাম তাহলে আমাদের হয়তো ভেঙে ভেঙে করতে হতো, কিন্তু আমরা যেহেতু আমার কাছে এটা আছে বা আমি এটা বের করে নিব, এভাবে ট্রিক্স ইউজ অবশ্যই তোমাকে করতে হবে। তো আমি যদি একটু খেয়াল করি তো দেখবো ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাকে এখানে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই বলছে, এখানে আমি কোনো অপশন ইউজ করিনি, ঠিক আছে। তো আমরা কিভাবে করতে পারি এটা, তো আমি তোমাদের যেভাবে শিখিয়েছি ঠিক সেভাবে তোমরা করে ফেলবে। তোমাদের আমি শিখেছি যেটা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম পাওয়ারের যেটা থাকবে সেটাকে, ধরো এখানে 4 থাকলে 4 রাখবো, প্লাস কনস্ট্যান্ট নাম্বারটা রাখবো, বাকি ওটা ওই পাশে পাঠিয়ে দিব, হ্যাঁ অপোজিট সাইড। তাহলে মাইনাস রুট 3y ওই পাশে পাঠালে প্লাস রুট 3y। তাহলে এখানে আমার কি আগের মতো যদি আমি ওয়াইটা পাশে ডিভাইড করে দিই, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, তো ওয়াইটা যদি আমি পাশে ডিভাইড করে দিই তাহলে কি আসবে, ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 3। তাহলে কিন্তু এখানে তো আমি একটু চমক হয়ে গেলাম, কি আমার কাছে এ মাইনাস বি চেয়েছে, আমি পেলাম এ প্লাস বি, তো আমার এখানে আসলো এ মাইনাস বি। ব্যাপারটা কিরকম হয়ে গেল না? তাহলে এটা কি আমার জন্য খুব কঠিন ব্যাপার না, কারণ আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা জানি, যেটার ভ্যালু এটা দিয়ে করা যায়। তাহলে এখানে আমি সেটা বসিয়ে দিলাম, 4 ইন্টু, ওকে। তারপর আমি কি করতে পারি, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই যেটা লাগবে এই স্কোয়ারটাকে আমি পেশেন্ট করে দিতে পারি, রুট ওভার করে দিতে পারি। এটার ভ্যালু কত ভাইয়া, এটার ভ্যালু হচ্ছে রুট 3 স্কোয়ার মাইনাস 4। তাহলে রুট 3 স্কোয়ার মাইনাস 4 করলে আমার আসতেছে 3 মাইনাস 4 অর্থাৎ কত আসতেছে, রুট ওভার মাইনাস 1 এরকম একটা মান আসতেছে, ঠিক আছে। রুট ওভার মাইনাস 1 এরকম একটা মান আসতেছে, ওকে। তো এরকম মান নরমালি আসবে না, ঠিক আছে, রুট ওভার মাইনাস 1 আসবে, যেহেতু এটা আমি একটু তোমাদের টেস্ট করার জন্য দিয়েছি সেজন্য রুট ওভার মাইনাস 1 আসছে। তো ধরো এরকম মান তো আমার আসার কথা না, কিন্তু এখন এভাবে এসেছে। সো ধরে নিলাম এটার মান সেই কাঙ্ক্ষিত রুট ওভার মাইনাস 1, ঠিক আছে। তো রুট ওভার মাইনাস 1 আমরা যখন এইচএসসি লেভেলে যাব বা কলেজে উঠবো তখন আমরা এটাকে আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারে পড়ে ফেলবো, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, নাম্বার, ওকে। তো এখন আমি দেখি, ধরো এখানে রুট 9, ওকে, ধরো এখানে আমি 9 দিলাম, তাহলে একটু চেঞ্জ আসবে, 9 9, ওকে। দেন কত, রুট 9 স্কোয়ার করলে কত আসে, 9 9 মাইনাস 4 কত আসে, 9 মাইনাস 4 কত, 5 আসে, কত, রুট ওভার 5 আসে, ওকে। তাহলে এখানে এই টপিকটা বাদ দিয়ে আমি 5 রুট 5 নিলাম, তাহলে এখানে আসলে কত, মাইনাস রুট ওভার 5, ওকে। তাহলে এখন এ মাইনাস বি ভ্যালু আছে, আমি কি এটা বের করতে পারবো না? এটার ফর্মুলা কি হবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, ওকে ডান। তাহলে এটার ফর্মুলা হচ্ছে রুট 5 হোল কিউব প্লাস 3 ইন্টু রুট 5। তো রুট 5 কে কিউব করলে কত হবে, 5 রুট ওভার 5 হয়, হ্যাঁ, প্লাস 3 রুট ওভার 5, 5 আর 3 করলে কত আসে, 8 8 রুট ওভার 5, ওকে। তাহলে এই ম্যাথটি যদি তোমরা বুঝে থাকো, তো আমি এখানে আমার টাইপ 2 যে টপিকগুলো আছে আমি তোমাদের ছোট করে নিয়ে এসেছি এবং বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সকলে বুঝেছো। টাইপ 3 আমরা চলে এসেছি এবং টাইপ 3টা খুব ইন্টারেস্টিং হবে যদি তোমরা বুঝতে পারো। তো খেয়াল করো, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 18। তো আমার কাছে চেয়েছে x প্লাস 1 বাই x। তো এই ধরনের টাইপ আমরা 3 তে আনলেও কিন্তু এই ধরনের সমস্যা আমরা টাইপ 2 তেও বুঝিয়েছি। যদি খেয়াল করো, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু আছে 18। তো আমার কাছে x প্লাস 1 বাই x এর যেহেতু ভ্যালু দরকার, তো আমরা এখানে এটার যে ফর্মুলাটা, এটা ফর্মুলাটা আমরা কিভাবে করতে পারি, x প্লাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x ইকুয়াল টু 18 লিখতেই পারি। তাহলে x প্লাস 1 বাই x দরকার আমাদের, মাইনাস 2টা আমি পাঠিয়ে দিলে প্লাস 2 হয়ে যায়, হ্যাঁ। তাহলে যেহেতু আমার লাগবে হচ্ছে x প্লাস 1 বাই x, তাহলে এখানে আমি যদি x প্লাস 1 বাই x এর ভ্যালুটা বের করতে যাই তাহলে রুট ওভার 20, আর রুট ওভার 20 আমি জানো ক্যালকুলেটার এটা বসিয়ে দিলে চলে আসবে
2√5। তো কিভাবে এটা আসলো যদি একটু খেয়াল করি, তাহলে 4 × 5, হ্যাঁ 4 × 5, তাহলে আমার আসে কত 2√5। ওকে, কারণ √4 কে গেলে 2 আসে, √5 আসে। তোমরা সরাসরি ক্যালকুলেটরে √20 দিয়ে দিবে আর তোমাদের ভ্যালু চলে আসবে। ওকে, তাহলে 2√5 কি আমাদের অপশনে আছে? হ্যাঁ, আমাদের অপশনে আছে। দেন x + 1/x²। তাহলে যেই মানটা আমার আছে এখানে, ঠিক আছে, যেই মানটা আছে, তো এটাকে হোল স্কয়ার করে দিলে তো আমার ঝামেলা শেষ। দেখো যেমন x + 1/x² না, তো এটা ভ্যালুটা কত ভাই? এটা ভ্যালুটা হচ্ছে 2√5, 2√5 হোল স্কয়ার। তো ক্যালকুলেটর দিয়ে দিবে, চলে আসবে 20। কি হবে? 2 স্কয়ার 4 √5² 20, অথবা আরো সহজ করে দিলাম x + 1/x √20। যদি আমি এখানে √20 কে স্কয়ার করে দিই তাহলে কি আসবে? তোমরা বলবে স্কয়ার রুট কাটা। ওকে, তাহলে 20 চলে আসবে, তাহলে অপশনে 20। তো এখন আমাদের x⁴ + 1/x⁴ এর ভ্যালু চেয়েছে। তো এখানে দেখো, খেয়াল করে দেখবে যে আমি এখানে কোনো অপশন দেইনি। হ্যাঁ, এর অপশন না দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের দুইটা নিয়মে করাবো, দেখাবো এই জিনিসগুলা। দেখো একটা নিয়ম কি, একটা নিয়ম তোমরা শিখেছো এভাবে। এটা একটা ম্যাথ, তোমরা জানো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্টও আছে, যেটা তোমাদের অনেকবার আসে এক্সামে। হ্যাঁ, তোমরা এভাবে এভাবে করতে থাকো নর্মালি আসলে। তারপর একটা পর্যায়ে কি করো, এটাকে চিন্তা করো, এটাকে চিন্তা করো এ, এটাকে চিন্তা করো বি, তাহলে a² + b² আসে। মানে a = x², b = 1/x² চিন্তা করো। তো সেই ক্ষেত্রে কি আসে? a + b হোল স্কয়ার মাইনাস 2 × x² × 1/x² চিন্তা করো। দেন তোমরা এখান থেকে যেটা করো নর্মালি, এখান থেকে আরেকটা ফর্মুলায় চলে যাও। সেটা হচ্ছে, যদি আমি লাইনটা একটু করে দেখাই তোমাদের অনেকের বুঝতে হয়তো বা সুবিধা হতে পারে। দেন যদি আমি এখানে চলে আসি, তারপরে এখানে এটাকে আমি আবার a + b হোল স্কয়ার ফর্মুলায় ভাঙাই। তাহলে a + b হোল স্কয়ার ফর্মুলা যদি আমি ভাঙাই, তাহলে সেটা আসবে কত? a + b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, আর আগে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটাকে আমি এখানে ব্র্যাকেটে দিয়ে -2টা বাইরে লিখবো। অর্থাৎ এইভাবে আমরা সাধারণত ম্যাথ করার ক্ষেত্রে করি। তো এমসিকিউ করার ক্ষেত্রেও আমরা এভাবে করতে পারবো। দেখো, কারণ কি আমাদের x + 1/x² ভ্যালু আছে, তো আমি ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি 20 - 2, অথবা এটার ভ্যালুটা আছে এখানে যে 2√5, এটাও বসিয়ে দিতে পারি। তো অনেকভাবে বসাতে পারি, ঠিক আছে, অনেকভাবে বসাতে পারি। তো আমি তোমাদের এটা আরো ইজি করতে চাচ্ছি, জিনিসটা আরো ইজি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবে? দেখো, x⁴ + 1/x⁴ আছে। তো এটাকে যদি ভাঙাই তাহলে x² হোল স্কয়ার 1/x² এরকম চলে আসে, তাই না? হ্যাঁ, এরকম চলে আসে। তারপরে এটাকে যদি আমি আরেকটু ভাঙাই তাহলে কি আসবে? ঠিক এরকম একটা মান চলে আসবে। তোমরা জানো কিভাবে আসলো? a² + b² হলে a + b হোল স্কয়ার - 2ab। ওকে, তাহলে আমাদের প্যাসেজে কি এটা মান দেওয়া ছিল না? হ্যাঁ, প্যাসেজে এই মানটা দেওয়া আছে, এতটুকুর মান দেওয়া আছে। তাহলে এটা বসিয়ে দিই, 18² - 2। তো 18² তোমরা ক্যালকুলেটর অবশ্যই করে নেবে। 18² করলে কত আসে আমি দেখে নিই। ওকে, অলমোস্ট 324 আসে, বের করে 2 322 থাকে। হ্যাঁ, আর এই ম্যাথটা তোমাদের বইয়ে আছে, আর অ্যান্সার 322 আসে। তো তোমরা এইটার অ্যান্সারটাও মনে রাখতে পারো, কারণ এই ম্যাথটা অনেক সময় আসে। তো আমি কি তোমাদের বোঝাতে পেরেছি আমি তোমাদের আসলে কি কোন নিয়মটা ফলো করতে বলছি? আমরা এই যে যেহেতু আমার একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা ইউজ করে করে ফেললাম। অথবা সাপোজ এটা না দিয়ে যদি আমার এটা দেওয়া থাকে, তাহলে আমি এখানে কি এর পরের লাইনটা ভেঙে এখানে করে ফেলতে পারবো এভাবে। ওকে, আমি এসে রাখবো টাইপ 3। তোমরা এই পর্যন্ত বুঝেছো। ওকে, দেখো আমার একটা প্রশ্ন হচ্ছে x = 9 + 4√5, ফাইন্ড দ্য ভ্যালু অফ √x। তো এখন আমাদের এই ধরনের সমস্যা থাকলে কিভাবে করবো একটু খেয়াল করি। x = কত আছে? 9 + 4√5। তোমরা কি বোরিং হয়ে যাচ্ছ? হ্যাঁ, বোরিং হয় না। বোরিং হলে একটু ব্রেক নিয়ে নিতে পারো। এখন আমাদের যেই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে তোমাদের 2026 ব্যাচের জন্য, অর্থাৎ 2026 ব্যাচের জন্য, 26 ব্যাচের জন্য সেই ম্যাথগুলো আমরা এরপর টাইপ 4-এ দেখাবো। হ্যাঁ, আর টাইপ 3 পর্যন্ত আমাদের মোটামুটি বেসিক সব আলোচনা শেষ হয়ে যাবে, মানে যেগুলো মোটামুটি বেশি আসে। ওকে, তো এটা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, এটা অনেক ভাবে আসে।
একটু যদি খেয়াল করো, এই যে এই অংশটা থাকবে না, হ্যাঁ এই অংশটা থাকবে না। আমি একটু ক্লিয়ার করে দিই, এইখানে যে এরকম টাইপ মান থাকলে তোমরা সবসময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এই দুইটার যে কোনো একটা মানে ভাঙাবে। তো যেহেতু এখানে প্লাস আছে তার মানে আমরা বুঝে নিলাম উপরটার মানে ভাঙাতে হবে। যেহেতু 4√5 আছে না, হ্যাঁ এটাকে আমরা 2ab ফরম্যাটে ভাঙাবো। তো 2ab ফরম্যাটে যদি ভাঙাই এটাকে, তাহলে জিনিসটা কি আসতেছে খেয়াল করে দেখো তো। 2 তো ফর্মুলা 2ab এর, তাহলে এক বাকি থাকতেছে কি 2, এখান থেকে নিলে 2√5 থাকতেছে, তাহলে 2√5টা বসিয়ে দিই। তাহলে একটা আসতে 2 × 2 4, 4√5 মিলে গেছে 2ab। তাহলে এখানে আমরা লিখতেই পারি 9 প্লাস, একবার যদি আমরা লিখি, তো এখানে মনে রাখতে হবে যে বড় মানটা থাকবে সেটাকে আমরা এ ধরবো, যে ছোট মান থাকবে সেটাকে বি ধরবো। তাহলে বড় এখানে কে √5 না 2? √5, কারণ √5 এর ভ্যালু হচ্ছে 2.23। তোমরা ক্যালকুলেট ব্যবহার করে ফেলতে পারো। তাহলে এখানে এটা আমরা ভাঙাবো কিভাবে বলেছি আমি, এটা অথবা এটা ভাঙাবো। তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা যদি ভাঙাই, তাহলে √5 স্কয়ার প্লাস 2 × √5 × 2 প্লাস কত 2 স্কয়ার। এখন একটু খেয়াল করি, √5 স্কয়ার করলে কত আসতেছে 5, 2 স্কয়ার করলে কত আসতেছে 4, তাহলে 5 প্লাস 4 কত 9, মিলেছে? হ্যাঁ মিলছে। ওকে, তাহলে 4√5, তো এটাকে দেখো তো 2ab, 2ab a আর b বসিয়ে দিলাম, 2 × 2 4, 4√5 মিলে গেছে। তারপরে এখান থেকে যেহেতু আমার প্রথম প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট এক্স, ঠিক আছে, তো ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট এক্স। ওকে, এক্স ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতেই পারি √5 প্লাস 2 হোল স্কয়ার, কারণ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার যেটা আমাদের এখানে চেয়েছে, তো এখানে আমরা এটা লিখতেই পারি √5 প্লাস 2 হোল স্কয়ার। ওকে, এটা চ্যাপ্টার ক্লোজ। দেন আমাকে চেয়েছে এখন কি রুট এক্স। তো এটা কি আমারই খুব কঠিন ব্যাপার রুট এক্সটা বের করা? না, বোথ সাইডে রুট এক্স করে দিলাম, বোথ সাইডে রুট করে দিলাম, ঠিক আছে। ওকে, বোথ সাইডে রুট করার পরে √5 এক্স এর ভ্যালুটা পাচ্ছি আমরা কত √5 প্লাস 2, √5 প্লাস 2, হ্যাঁ। এখন পরে বের হচ্ছে √x প্লাস 1/√x, 1/√x, 1 আচ্ছা √x যেটা 1/√x-টা কি তার বিপরীত মান বা অপোজিট মান আমরা শিখে ফেলেছি একটু আগে, হ্যাঁ টাইপ 1 এ শিখে ফেলেছি 1/√x। দেন দুটো প্লাস করে দাও, তো দাও প্লাস করে দাও, প্লাস 2 মাইনাস 2 কাটা, √5 প্লাস করলে কত আসে, অ্যানসার আসে কত 2√5। তো এই জিনিসগুলো যেহেতু আমি শিখে ফেলেছি, তো এখন আমি একটু তাড়াতাড়ি করছি যাতে তোমাদের টাইপ 4 টাইম ধরতে পারি। টাইপ 4টা খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। ওকে, এখন এই ম্যাথটাই অন্য একটা ভাবে আসে, হ্যাঁ কিভাবে আসে একটু খেয়াল করি। আসে এভাবে x স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5, এরকম টাইপ। আমি একটা দিয়ে করাচ্ছি, টাইপ 4 এ আমি এই ধরনের আর কিছু সমস্যা তোমাদের দেখাবো বা প্রবলেম দেখাবো। তাহলে এখানে স্কয়ার থেকে আমি বুঝতে পারবো যে আগেরটার মতোই ঠিক এটা যেভাবে ভাঙিয়েছি সেভাবে ভাঙাবো। মানে এখানে স্কয়ার দেখে আমি এখানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙাবো। তাহলে 9 প্লাস √5 কে যদি আমরা করি তাহলে কি আসবে, আমরা এটা শিখে ফেলেছি √5 স্কয়ার প্লাস 2 × √5 × 2 প্লাস 2 স্কয়ার। ওকে, অনেকে ভিডিও ক্লাসে বা রেকর্ডিং ক্লাসে নাই বুঝতে পারো, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই একটু স্কিপ করে দেখবে, অথবা তোমরা কি বলবো একটু চেষ্টা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি √5 প্লাস 2, √5 প্লাস 2 হোল স্কয়ার। তো যে এখানে আমার এই পর্যন্ত একটা ভ্যালু আছে, তো তারপরের পদক্ষেপটা কি, তারপরে যা চাবে সেভাবে আমি আগাবো, ঠিক আছে। অনেক সময় আমাদের এরকম প্রশ্ন চায়, ঠিক আছে। তাহলে x স্কয়ার ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে 1/x স্কয়ারটা কি হবে, 1/x স্কয়ারটা হবে √5, না এরকম থাকে না আসলে, থাকে হচ্ছে এরকম। তো নরমালি আমাদের এখান থেকে x এর ভ্যালু চাবে, তো x এর ভ্যালু চাইলে কি করতে পারি আমরা, ওই বোথ সাইড থেকে হোল স্কয়ারটা কেটে দিতে পারি বা ভাগ করে দিলাম বা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এক কথায় শেষ। তো এই ধরনের প্রবলেম আসতে পারে, তো আমি দেখে দিলাম। এখন আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 4 এ চলে যাব, এবং টাইপ 4টা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। একটু যদি খেয়াল করো, এখানে একটা প্রশ্ন রয়েছে a² + 1
a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 5a স্কয়ার a প্লাস 1 বাই a। তো এই ধরনের ম্যাথ আমরা আগে করেছি, শুধুমাত্র একটু চেঞ্জ আছে, যদি কোশ্চেনটা আমরা একটু লিখি। ওকে, তো কোশ্চেন হচ্ছে a প্লাস 1 বাই a এর ভ্যালু বের করতে বলছে আমাকে। তো প্রথমে আমি কি করতে পারি, তোমরা চাইলে এটাকে a স্কয়ার প্লাস 2b প্লাস a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে পরে এদিক সেদিক করে ভাঙাতে পারো। তো আমি আরেকটা সহজ মাধ্যম দেখাচ্ছি, বোথ সাইডে আমি রুট ওভার করে দিলাম। ঠিক আছে, বোথ সাইডে কি করে দিলাম, রুট ওভার করে দিলাম। দেন কি হচ্ছে, রুট ওভার স্কয়ার চলে গেলে স্কয়ার প্লাস 1, এখানে থাকতেছে রুট 5a, কারণ কি রুট 5 আর a স্কয়ারে এ শুধু এ থাকতেছে। ওকে, দেন আমি কি করতে পারি, এটাকে যদি আমি এখানে ডিভাইড করে দেই, মাল্টিপ্লাই আছে, ডিভাইড করে দিলে আমার কি a প্লাস 1 বাই এর ভ্যালুটা চলে আসতেছে কত, রুট 5। তাহলে a প্লাস 1 বাই ভ্যালু কত, রুট 5। তো a প্লাস 1 বাই a হোল স্কয়ার ভ্যালু দেওয়া আছে, খুবই সিম্পল। a প্লাস 1 বাই হোল স্কয়ার কি এরকম তো অনেকবারই তো করলে, এবার তোমরা নিজে করো, স্কয়ার করে দিলে কত আসে, শুধুমাত্র 5 আসে অ্যান্সারটা। তাই অপশন দিইনি, 5 আসে। ওকে, ডান। আমি আশা রাখবো তোমরা ক্লিয়ার এই বিষয়টা। ঠিক আছে, এখানে স্কয়ার ছিল, আমি বোথ সাইডে রুট ওভার করে দিয়ে করে ফেলছি। তো তোমরা আরেকটা কিভাবে করতে পারতে, আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা বসাবে। ঠিক আছে, তোরা আমি একটু আরেকটা দেখাচ্ছি। তাহলে জিনিসটা এরকম ছিল না। ওকে, দেন আমি কি যদি স্কয়ার ফর্মুলাটা বসাই, হ্যাঁ, দেন কি আসে আমার a4 আসে প্লাস 2a স্কয়ার প্লাস 1 আসে ইকুয়াল টু 5a স্কয়ার আসে। ঠিক আছে, দেন এটা 2 স্কয়ারটাকে এই পাশে নিবে, 3 স্কয়ার হয়ে যাবে, দেন এটাকে এই পাশে নিয়ে আসবে, মানে এভাবে করে তোমার মিডল টার্ম হতে পারে, করে ফেলবে। তো আমি মনে করি আমি যেভাবে করেছি সেটাই সহজ, তো তোমাদের এভাবে করার দরকার নেই। দেন এখান থেকে টাইপ 4 এ যদি 3 নাম্বার কোশ্চেনটা দেখি, হ্যাঁ, ইন্টারেস্টিং কিন্তু টাইপটা, তোমরা সব মনোযোগ দিয়ে দেখবে। আর এই টাইপটা থেকেই কিন্তু তোমাদের এসএসসি তে বা স্কুল এক্সাম গুলোতে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। ইফ a স্কয়ার মাইনাস 2a প্লাস 1, a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দেন a ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে এখানে যদি আমরা এটা লিখি, a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আমাদের কাছে চেয়েছে a ইকুয়াল টু হোয়াট, এর ভ্যালুটা চেয়েছে। তো এখানে আমি এভাবে কি করতে পারি না, এটা এভাবে লেখা যায় না, দেখো তো, a স্কয়ার 2 এর সাথে 1 গুণ মাল্টিপ্লাই করলে 2ই থাকতেছে, প্লাস 1 স্কয়ার করলে 1ই থাকতেছে। দেন এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আসে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। কিভাবে করলাম আবার দেখো, এখানে আমি 1 কে ধরে নিলাম b, তাহলে 1 b স্কয়ার করে দিলাম, আর b টা 1 এর সাথে, এটা 2 এর সাথে গুণ দিয়ে দিলাম, 2ab হয়ে গেল। তো a মাইনাস 1 বাই হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এই পাশে যদি এক সাইডে আমার স্কয়ার থাকে, তাহলে আরেক সাইডে আমি কি করতে পারি, রুট ওভার করে দিতে পারি। তাহলে 0 কে ভাই রুট ওভার করলে কি আর না করলে কি একই তো আসে। তাই a মাইনাস 1 ইকুয়াল টু 0, পরে a ইজ ইকুয়াল টু মাইনাস 1 টের পাশে গেলে কত আসে, 1 আসে। তাহলে a ইকুয়াল টু 1। তো এখানে তো অপশন 1 নেই, তাহলে ডি নাম্বার অপশন দিয়ে দিলাম আমি 1। ওকে, দেন এটা আমি একটু মুছতে চাচ্ছি। 4 নাম্বার কি আছে, x মাইনাস y হোল কিউব ইজ ইকুয়াল টু 3 রুট 3, x মাইনাস y হোল কিউব ইজ ইকুয়াল টু 3 রুট 3। তো x মাইনাস y হোল স্কয়ার কত। ওকে, যদি একটু খেয়াল করি, এখানে কি আছে ভাই, কিউব আছে, এখানে x মাইনাস y হোল স্কয়ার চেয়েছে। আমি কি করা যায়, কি করতে পারি, রুট ওভার করে দেব। আমার তো লাগবে x মাইনাস y হোল স্কয়ার ভ্যালুটা, ক্যালকুলেটর দিয়ে আমি ঠিক করে নিই। প্রশ্নটা আমরা একটু আরেকবার খেয়াল করে দেখবো, x মাইনাস y হোল কিউব ইজ ইকুয়াল টু 3 রুট 3, x মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। তো x মাইনাস y হোল কিউব, তো আমরা যদি এখানে রুট ওভার করি, তাহলে এই পাশে করতে হবে আমার কিউবিক রুট। ঠিক আছে, তো আমরা একটু জিনিসটা খেয়াল করি, এটাকে আমি যেভাবে আছে সেভাবেই থাকলো। 3 রুট 3 কি আমরা কি রুট 3 কিউব যদি করি, তাহলে কি 3 রুট 3 আসতেছে না।
কি হবে, কারণ √3 কিউব করে কয়টা √3 আসতেছে, 3টা √3 আসতেছে, ঠিক আছে। তাহলে আমার এখানে আমি লিখতেই পারি √3 কিউব, √3 কিউব। ওকে, দেন √3 বোথ সাইড থেকে এখন আমি কি করতে পারি, এটা কেন করলাম, উদ্দেশ্যটা কি, কারণ এই পাশে কিউব থাকার কারণে আমি চেষ্টা করলাম দেখি এই পাশে কিউব করা যায় কিনা। হ্যাঁ, তাহলে বোথ সাইড থেকে কিউব কিউব কাটা, তাহলে x - y আসতেছে আমার √3। তাহলে x - y হোল স্কয়ার ভ্যালুটা কত হবে, সিম্পল দেই আমি x ওই বোথ সাইডে হোল স্কয়ার করে দিই, যেহেতু আমার হোল স্কয়ারের মানটা লাগবে, তাহলে আলটিমেটলি আমার 3 আসতেছে, তাহলে এটার অ্যান্সার কত, 3। তো টাইপ 4 এর যেই প্রথম চারটা করালাম, আমি আশা রাখবো তোমরা এগুলো বুঝেছো। এগুলো ইজি যদি তোমরা বুঝে থাকো। তো টাইপ 4 এর 5 নাম্বার কোশ্চেন যদি খেয়াল করি, ইফ x স্কয়ার ইজ ইকুয়াল টু কিউবিক রুট ওভার 27 দেন x ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, তো এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো x স্কয়ার ইজ ইকুয়াল টু কিউবিক রুট 27। ওকে, ডান। x ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে আমরা কিভাবে ম্যাথটি সমাধান করতে পারি। ওকে, তোমাদের প্রথমে একটু তোমরা চিন্তা করো যে তুমি কিভাবে করতে পারো জিনিসটা। জিনিসটা যে খুব বেশি কঠিন এরকম কিছু না, তোমরা অবশ্যই পারবে যদি চেষ্টা করতে পারো। তোকে আমি দুই ভাবে করাতে পারি, সেটাকে দেখতে পারি। তোমরা তুমি জানো কিউবিক রুটের মান কত, রুটের ভ্যালু হচ্ছে হাফ, হ্যাঁ 1/2, এবং কিউবিক রুটের ভ্যালু হচ্ছে 1/3, ঠিক আছে। এবং তাহলে জিনিসটা এরকম আসে 27 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, ঠিক আছে। অথবা আমি এটার থেকে এটা এভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে ধরো কিউবিক রুট থাকলো আর এখানে 3 কে কিউব করে দিলাম, ঠিক আছে, 3 কে কিউব করে দিলাম। আর তোমরা জানো যে কিউব আর রুট ওভার স্কোয়ার আর রুট কাটা যায়, এবং কিউবিক রুট আর রুট কিউব কাটা যায়, ঠিক আছে। তো যদি এটা এটা যদি তোমরা চিন্তা করো যে এটা এভাবে, তাহলে কিভাবে চিন্তা করবে, পরে এই কিউবিক রুট এটা কাটা, তাহলে x ইজ ইকুয়াল টু 3 পাচ্ছ, আর x ইজ ইকুয়াল টু পাচ্ছ কত, √3। অবশ্যই এখানে প্লাস মাইনাস যদি থাকে অপশনে প্লাস মাইনাস হবে। হ্যাঁ, অপশনে প্লাস মাইনাস আছে, তো এটা দিয়ে দিলাম। আর এভাবে যদি আমরা করতাম তাহলে একটু খেয়াল করি, √27, পরে আমরা ভিতরে 3 কিউব দিতাম, উপরে থাকতো 1/3, আর ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার কোন ফর্মুলাটায় যায়, এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m ইনটু n, মানে পাওয়ার দুইটা কি হবে, মাল্টিপ্লাই হবে। তো সেই ক্ষেত্রে যদি আমি পাওয়ার দুইটা মাল্টিপ্লাই করতাম তাহলে আমার এটা কাটা যেত, তো আলটিমেটলি আমার x স্কয়ার গুলো থাকতো 3, তো সেক্ষেত্রে x ইজ ইকুয়াল টু √3 আসতো, ঠিক আছে। ওকে, তাহলে আমি আশা রাখবো যে এই জিনিসটা তোমরা বুঝেছো, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ম্যাথ, ঠিক আছে। যত বেশি পারবে তত বেশি ব্রেনটা শার্প হবে। দেন পরেরটা কি আছে, হ্যাঁ পরেরটা আছে, আচ্ছা পরেরটা করার আগে আমি তার আগেরটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো কি আছে, 2x plus 2/x is equal to 3. What is the value of 8 into x cube plus 1/x cube? ওকে, তাহলে 2x plus 2/x, তোমরা এরকম একটা ম্যাথ করেছো 3.1 এ, হ্যাঁ। তাহলে 2 কমন নিলে কি আসে, x plus 1/x আসে। কিভাবে, এটা তো 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিলাম x থাকে, এবং এখান থেকে 2 করে নিলাম 1 থাকে, ইকুয়াল টু 3। তারপরে x plus 1/x is equal to কত, x plus 1/x is equal to 3/2। ওকে, 3/2। তো আমার কাছে যেহেতু চেয়েছে 8 into x cube plus 1/x cube, তাহলে 8 থাকলো, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে a plus b হোল কিউব minus 3 into x into 1/x plus a plus b। ওকে, তো আমি ম্যাথ আকারে দেখাচ্ছি, তোমরা যদি এই জিনিসটা ক্যালকুলেটর বসিয়ে দাও অ্যান্সার চলে আসবে 3√2 কিউব minus 3 into 3√2। ওকে, তাহলে এখানে আমার আসতেছে 8 ইনটু থাকলো 3 কিউবে কত, 3 কিউবে 27, 2 কিউবে কত 8, মাইনাস এখানে কত হচ্ছে 9/2। ওকে, পরে 8 আর 2 এর এলসিএম কত, লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 8। ওকে, ডান। তাহলে 8, হ্যাঁ, তো 8 দিয়ে ডিভাইড করলে 1 থাকে, 1 থেকে 27 আসে, আর এখানে আসে 4 4 নং 36, 36 থাকে, হ্যাঁ। দেন আমি কি করতে পারি, পরের লাইনে আমি যদি কোথাও ভুল না করে থাকি, মিস্টেক করলে অবশ্যই তোমরা বুঝবে, আমি আশা রাখবো। 8 ইন্টু 27 কত, -9/8, তাহলে এই 8 কাটা গেলে থাকবে -9। যদিও আমাদের অপশনে কোথাও -9 নেই, তো আমি ধরে নিলাম যে এটাই হচ্ছে -9, অনেক সময় আমাদের অপশনে ভুল থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমি আশা রাখবো এই জিনিসটা তোমরা বুঝলেই এটা তোমরা ইজিলি পারবে।
আজকে একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে, তো আমি আশা রাখবো তোমরা আমার গলার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো পরের প্রশ্ন যদি একটু খেয়াল করি, এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল থ্রি এক্স এক্স মাইনাস টু বাই এক্স হোল স্কোয়ার। তো এটা জাস্ট তুলে ফেলি। ওকে, তো এটাকে আমরা কি করতে পারি, খুবই সিম্পল, তোমাদের শিখিয়েছি আমি। এক্সটা এই পাশে ডিভাইড করে দিবে, থ্রি এই পাশে থাকবে, তারপরে কি হয়, এক্স স্কোয়ার এক্স ডিভাইড করলে কত এক্স, আর এখানে কত টু বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি। তারপরে আমার কাছে কে চেয়ে দেখো তো, এক্স মাইনাস টু বাই এক্স হোল স্কোয়ার, ও এখানে তো প্লাস, তো সমস্যা কি, এটা এ প্লাস বি, এটা আমার এ মাইনাস বি চেয়েছে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ এটা বি না, হ্যাঁ মিলেছে তো, তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ওকে, কত ভ্যালু হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু, কারণ এ এক্স এক্স কাটা গেলে কত, ফোর ইন্টু টু, অর্থাৎ নাইন মাইনাস এইট, ওয়ান হয়, ওয়ান আসছে অপশনে, হ্যাঁ ওয়ান আসছে অপশনে। ওকে, আশা করি এটাও বুঝেছো। আমি আবার মুছবো, তোমরা না বুঝলে একটু ইয়ে করে নিবে। ওকে, দেন আমার আছে কিউবিক রুট এক্স ইজ ইকুয়াল টু রুট ফাইভ, এটা একটু খেয়াল করি, কিউবিক রুট এক্স ইজ ইকুয়াল টু রুট ফাইভ, কি করতে পারি, এই অঙ্কটার মতো একটা, ঠিক আছে, কি করা যায়, কিভাবে করলে আমরা মিলাতে পারি, ঠিক আছে। তো আমরা জানি কি, কিউবিক রুট, রুট আর কিউব কাটাকাটি যাবে, তাই তো, তাহলে আমি বোথ সাইডে কি করে দিই, কিউব করে দিই, তাহলে এক্স কিউবিক রুট আর কিউব কাটা, এক্স ইজ ইকুয়াল কত আসতেছে, ফাইভ রুট ফাইভ, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল কত আসছে, ফাইভ রুট ফাইভ, এই যে অপশনে ফাইভ রুট ফাইভ। তো টাইপ ফোর এর যেই নয়টা ম্যাথ দেখালাম এখন পর্যন্ত, আমি আশা রাখবো এগুলো তোমরা খুব সহজেই, 10 নাম্বার ম্যাথটা যদি খেয়াল করি, আমরা দেখবো এক্স মাইনাস টু মাইনাস রুট থ্রি, এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার। তো এটা খুবই সিম্পল, হ্যাঁ দেখতে হয়তো বা কঠিন লাগতেছে তোমাদের কাছে, তাহলে এক্স স্কোয়ার, তো এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারি, টু মাইনাস রুট ওভার থ্রি হোল স্কোয়ার লিখতে পারি না, হ্যাঁ পারি। তাহলে এ মাইনাস হোল স্কোয়ার ফর্মুলা কত, এ মাইনাস হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে টু স্কোয়ার কত, ফোর মাইনাস ফোর রুট থ্রি স্কোয়ার কত, থ্রি, তাহলে দেখো তো এই ফোর প্লাস এটাও প্লাস, তাহলে কত হয়, সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি, হ্যাঁ সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি আছে অপশনে, হ্যাঁ আছে। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ এ প্লাস ওয়ান বাই ইজ ইকুয়াল টু ওয়ান, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এ স্কোয়ার প্লাস ওয়ান বি মাইনাস এ। আরে এটা কি দিল, এরকম কি মনে হচ্ছে, মনে হতেই পারে। ওকে ফাইন, এটা কি দিল একটু দেখি। ওকে, তো এরকম থাকুক বা আর একটু কঠিন থাকুক, যাই থাকুক না কেন, যতই হার্ড করুক না কেন, তো আমরা শুরু করবো এভাবে, এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, দেন আগের আমরা কি করতে পারি, এটাকে এলসিএম করে দিতে পারি, ঠিক আছে, এলসিএম করে দিই, এলসিএম করলে নিচে কত, ডিনোমিনেটর হয়ে যায় আমার এ, আর কারণ কি এ আর এখানে ওয়ান, এলসিএম হচ্ছে এ। ওকে ফাইন, দেন নিচে আছে কত, এটার ডিনোমিনেটর কত আছে, ওয়ান, ফ্র্যাকশনটা ওকে ওয়ান আছে, তাহলে ওয়ান দিয়ে ডিভাইড করলে এ, এর সাথে এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, তোমরা সবাই এলসিএম পারো, এটা আমি বিশ্বাস করি আর কি, হ্যাঁ, এসব প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, এ আসে। ওকে, তো আমরা এতটুকু রাখলেও আমাদের এই ধরনের ম্যাথ মিলবে। আবার ধরো আমি আরেকটু কাহিনী যদি ইয়ে করতে চাই, কি করতে চাই, ধরো এ স্কোয়ার, এটাকে এই পাশে আনলাম মাইনাসে, প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত আসে, জিরো আসে, হ্যাঁ, আবার আরেকটা কি করা যায়, এখান থেকে করা যায় এ স্কোয়ার মাইনাসে ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, তিনটা মান পাওয়া যায়। এটা এখন উদ্দেশ্য হচ্ছে আমি তিনটা মান কেন ইউজ করলাম, দেখো আমাকে এখানে কি বলছে, এখানে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে, বলছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ। এখন আমি যদি এতটুকু বের করি, তাহলে কি পেলাম, এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ পেলাম, হ্যাঁ এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ পেলাম। তাহলে এটাকে একটু সাজিয়ে নেই, কি সাজিয়ে নিতে পারি, এই জিনিসটাকে এ স্কোয়ারের সাথে প্লাস ওয়ানটা নিয়ে আসি, মাইনাস এটা থাকলো, আবার এ স্কোয়ারের সাথে প্লাস ওয়ান তো অলরেডি আসেই, হ্যাঁ আসেই। ওকে, তাহলে এটা থাকলো। ওকে, ওকে,
ওকে, কোশ্চেনটা একটু ঠিক আছে, আমি চেক করে নেই। নিচেরটা হচ্ছে আমার প্লাস, এখানে একটা প্লাস হবে। ওকে, কারণ দুইটা সেম হয়ে তো আবার কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, দেন এ স্কয়ার প্লাস ওয়ান এর ভ্যালু কত? এ স্কয়ার প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে এ, আর এখানে মাইনাস এ। এতটুকুর ভ্যালু হচ্ছে আমি এ, আবার স্কয়ার প্লাস ওয়ান ভ্যালু হচ্ছে এ প্লাস এ, তাহলে এ মাইনাস এ কত হয়? 0 ডিভাইড বাই 2 এ। 0 থেকে যে কোনো কিছু ভাগ করলে আমার কি আসছে? 0 আসছে, তাহলে অ্যান্সারটা হবে 0। এখন আমি যে এতগুলো মান বের করলাম, কেন বের করলাম? তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা পরবর্তীতে এগুলো খুব ভালো মতন ইউজ করতে পারো। ধরো আমি যদি এটাকে আবার লিখি, এই যে কোশ্চেনটা এখান থেকে যদি করি, আমি এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এর ভ্যালু কিন্তু বের করে ফেলছি। কত? দেখো, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এর ভ্যালু বের করে ফেলেছি না? 0, তাহলে 0টা বসিয়ে দিই। দেন এটার ভ্যালু তো যাই না। ওকে, ধরো তো না জানলে নাই, ঠিক আছে, প্লাসে 0 থেকে কোনো কিছু ভাগ করলে কত আসে? 0ই আসে। আবার ধরো আমি চাইলে এ স্কোয়ার মাইনাস এর ভ্যালু দিয়েও ম্যাথটা করে ফেলতে পারবো, ঠিক আছে। তো তোমাদের সবগুলো বের করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারো। তাহলে এটা রেজাল্ট 0। ওকে, 12 আর 13 নাম্বার ম্যাথ সেম, ঠিক আছে। 12 আর 13 নাম্বার ম্যাথ সেম। কিভাবে সেম একটু খেয়াল করলে বুঝতে পারবে। এটা এলসিএম করবো, এলসিএম করলে কত আসে? এখানে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আসে 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 5। তো এখানে আমার কাছে কি চেয়েছে? এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু কত? 5। তো এখানে তো অপশনই আমি দেইনি, হ্যাঁ অপশনই দেইনি, তাহলে এটা ধরো অ্যান্সার হচ্ছে 5। যেহেতু অপশন আমি দেইনি, তাহলে অ্যান্সারটা মনে করো 5। দেন আবার বলছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 হলে, বা if x plus 1 by x equal to 5, then what is the value of x by x square plus x plus 1 is equal to what? ওকে, তাহলে এটাকে যদি আমি আমার গিভেন এক্সপ্রেশন হয়, হ্যাঁ গিভেন এক্সপ্রেশন হয়, ওকে, তাহলে এটা হচ্ছে আমার x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। ওকে, এক্স এক্স থাকলো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু কত? এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি সাজিয়ে নিই প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে 5, এখানে হচ্ছে প্লাস এক্স। ও, এই এক্সটা তো আমি পাশে মাল্টিপ্লাই করিই নি, ঠিক আছে। এটা হচ্ছে 5x, 5x। ওকে, তাহলে x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু আছে কত? 5x প্লাস x। তাহলে x বাই কত? 5x প্লাস x করলে কত আসে? 6x আসে। তো x x কেটে দাও, তাহলে কত আসে? 1/6। তাহলে এটার অ্যান্সার কত আসে? এটার অ্যান্সার আসে 1/6। তো আমি আশা রাখবো যে এই ধরনের ম্যাথ আসলে, তোমরা অবশ্যই পারবে। তো তারপরের ম্যাথটা 14 নাম্বার ম্যাথটা, I hope you all understand, ঠিক আছে, and I believe যে তোমরা পারবে। ওকে, দেন 14, 3x plus 3/x is equal to 6। তো এটা কি আমার করানোর কিছু আছে? 3 কমন নিয়ে নিবে, x plus 1 by x is equal to কত? 6 চলে আসবে। পরে এই 3 টা দিয়ে 6 কে ডিভাইড করে দিলে কত আসে? x plus 1 by x is equal to 2 চলে আসে। দেন এইখানে গিভেন এক্সপ্রেশন দিবে 8x কিউব প্লাস 8 বাই x কিউব আছে এখানে, তাহলে 8টা কমন নিয়ে নেবে। কমন নিলে কি থাকে? x কিউব প্লাস 1 বাই x কিউব চলে আসে। তাহলে এই পরবর্তীতে ফর্মুলা ইউজ করবে, এটা ভ্যালুটা বসিয়ে দেবে, একটা মান চলে আসবে, ঠিক আছে। বাকিটা তোমরা নিজেরা করে ফেলবে। তো আমি আশা রাখবো এতটুকু তোমরা করে ফেলেছো এবং তোমরা বুঝেছো। টাইপ 5, আর এটাই আমাদের হবে এই চ্যাপ্টার 3 লাস্ট অংশ, ঠিক আছে, বা লাস্ট বাকি যেগুলো আছে। ওকে, টাইপ 5 যদি খেয়াল করি, ওকে, a equal to 3, a equal to 2, a plus b equal to what? ইন্টারেস্টিং। তাহলে এখানে একটু খেয়াল করি, a equal to 3 বলছে, a b equal to 2, a b equal to 2। তাহলে এই a b equal to 2 হলে আমি a এর জায়গায় 3 বসাতে পারি, হ্যাঁ। পরে তাহলে b is equal to কত পাচ্ছি? b is equal to পাচ্ছি 2/3। তাহলে a plus b এর মান কি বের করা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তাহলে a plus b is equal to আসতেছে এর ভ্যালু 3, আর এটা হচ্ছে 2/3। তারপরে আমি এলসিএম করলে নিচে আসবে কত? 3, আর 3 into 3 কত? 9 প্লাস 2। এলসিএম তোমরা জানো, আমি এটা জানি, ঠিক আছে, আর না জানলে শিখে নাও। ওকে, ওয়ান এর অ্যান্সার বের হয়ে গেল।
পরে 2 কি বলছে ভাই? 2 বলছে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -3। হ্যাঁ, যখন এরকম বড় এক্সপ্রেশন দিয়ে দিবে এবং a b এর ভ্যালু দিয়ে দিবে, তোমরা অবশ্যই সেটাকে জাস্ট ক্যালকুলেটর নিবে হাতে, লিখবে 16 ইন্টু a স্কোয়ার, না 16 ইন্টু 2 স্কোয়ার প্লাস 24 ইন্টু 2 ইন্টু -3 প্লাস 9 ইন্টু -3 স্কোয়ার। আমি কি বোঝাতে পেরেছি? জাস্ট ক্যালকুলেটর ভ্যালুটা বসিয়ে দেবে, বের হয়ে যাবে। তাহলে এগুলোর জায়গায় শুধুমাত্র যে তুমি এভাবে 24 ইন্টু 2 a আর b এর ভ্যালুটা বসিয়ে দিবে, ঠিক আছে, ইন্টু -3 প্লাস 9 ইন্টু -3 স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত আসতেছে? 32 প্লাস 24 ইন্টু 43। 43 কে যদি আমি 3 দিয়ে গুণ দিই তাহলে আসছে -100 -44, এবং 3 -3 স্কয়ার করলে তো 9 চলে আসবে, ঠিক আছে। তোমাদের একটু বলে রাখি, পজিটিভ নেগেটিভ যেটাই হোক তার উপরে যদি ইভেন পাওয়ার থাকে, অর্থাৎ 2 4 6 এরকম পাওয়ার থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার রেজাল্টটা প্লাস চলে আসবে, 81, ঠিক আছে। তারপর দেখবে 32 প্লাস 81 করলে কত হয়? 32 প্লাস 83 করলে অবশ্যই আমার এরকম একটা রেজাল্ট আসে, যদি আমার কাছে ক্যালকুলেটর নেই, হ্যাঁ, বা আছে আমি ইউজ করতেছি না, ঠিক আছে। তো তোমরা মান একটু এদিক সেদিক আসতে পারে, ঠিক আছে, একটু এদিক সেদিক আসতে পারে। মান একটু এদিক সেদিক আসতে পারে, আমি শিওর না। 9 স্কোয়ার 81, দেন 248। আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো একটু হয়তো ভুল আছে। তো এটা করলে আমার আছে 21, ঠিক আছে, 21 আসে। ওকে, তারপর তোমরা একটু চেক করে নেবে, আমার তো একটু ভুল হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল, ঠিক আছে। তো হিসাব নিকাশে আশা করি ভুল হয়নি, তারপর তোমরা চেকে নেবে। 3 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু -ab হলে দেন শো দ্যাট a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস, আমি 3 নাম্বারটা দেখাচ্ছি, ঠিক আছে, b স্কয়ার ইজ ইকুয়াল টু -ab। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা আমরা জানি না? জানি তো। এটাকে আমরা একটু যদি কারেকশন করে নেই, এই মাইনাস এবিটাকে এই পাশে আনলে প্লাস এবি হয়, হয়, তাহলে এই পাশে কি থাকে? 0 থাকে। তো এটাকে আমি 1 দিলাম, এটাকে আমি 2 দিলাম। দেন a কিউব মাইনাস b কিউব বলছেন আমাকে, a কিউব মাইনাস b কিউব বলছেন, তাহলে ফর্মুলা ইউজ করে দিই। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b, হ্যাঁ, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস ab। ওকে, ওকে, জাস্ট ফর্মুলাটা ইউজ করছি, ঠিক আছে। তাহলে এই বিশাল মানটার ভ্যালু হচ্ছে 0, তাহলে a মাইনাস b ইন্টু 0, আলটিমেট রেজাল্ট কত? 0, তাহলে 0। ওকে, দেন এখানে আমি একটু মুছি, ওগুলো একটু মুছে ফেলি, এক্সট্রা যেগুলো আছে। ওকে, দেন 5 নাম্বার কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো। 5 নাম্বার কোশ্চেন, সরি 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। 4 নাম্বারটা একটু খেয়াল করো। এখানে আছে পি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 13 প্লাস রুট ওভার 168, একটু বিশাল ভ্যালু নেওয়া আছে। তো আমি তোমাদের শিখেছি এরকম থাকলে তোমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার নেবে, কিন্তু এটা তো বড় মান অনেক। কিভাবে নিব? আগে বড় মানটাকে একটু ছোট করে নেবে। কিভাবে করে নেবে? তোমরা ক্যালকুলেটর, যাদের ইএস ক্যালকুলেটর আছে তারা বসিয়ে দেবে, দেখবে মান চলে আসছে, ঠিক আছে। তো যাদের নাই তারা কিভাবে করবে? এরকম একটা সংখ্যা নেবে বা ডিজিট নেবে যেটা রুটে কনভার্ট করা যায়, এবং আরেকটা সংখ্যা নেবে যেটা না করা গেলে হবে। তাহলে 4 ইন্টু 42 আসে আমার 168। তাহলে 13 প্লাস করলে 4 কে রুট করলে 2, 2 রুট করলে 42, ঠিক আছে। তো আমি যদি এই 42 কে এ বি তে কনভার্ট করি তাহলে 6 ইন্টু 7 42 হয়, এবং 6 প্লাস 7 হয় 13, হ্যাঁ। তাহলে আমি আরটু যদি কনভার্ট করে নিই 2 ইন্টু 6 ইন্টু 7, ওকে, দেন তাহলে আমি যদি রুট 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 6 ইন্টু রুট ওভার 7 প্লাস রুট 6 স্কোয়ার লিখি, তাহলে আমার কি এরকম আসতেছে না? পি স্কোয়ার ভ্যালু চলে আসতেছে না? দেন পি এর ভ্যালু কি আসতেছে? রুট 7 প্লাস রুট 6, আর 1 বাই পি কত চলে আসতেছে? রুট 7 মাইনাস রুট ওভার 6। ওকে, 1 বাই পি এর ভ্যালু কত? রুট 7 মাইনাস রুট ওভার 6।
তো আমার মূল বিষয়টা হচ্ছে এতটুকুই জাস্ট। Then root a plus 1 by root a is equal to 2. What is the value of a plus 1 by a? হ্যাঁ, এটা কি খুব একটা জটিল জিনিস দিয়ে দিল আমাদের? আমি তো মনে করি না। তোমরা এটা অবশ্যই চেষ্টা করো, তো দেখি তোমাদের রেজাল্টটা কত আসে। ও, এখানে তো কোশ্চেন একটু ভুল আছে। কোশ্চেনটা যে এরকম, হ্যাঁ ওকে, এরকম কোশ্চেনটা। ওকে, তাহলে এটা তোমরা আশা করি পারবে। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে আমাকে, a স্কোয়ার a রুট a প্লাস বির মান দেওয়া আছে। তো এটা কিভাবে করবে তোমরা? অবশ্যই এখানে এইটার জন্য, যে এটার জন্য আমার কি লাগবে, m রুট a মাইনাস 1 বাই রুটের ভ্যালুটা লাগবে। তো ওটা এখান থেকে বের করে নিবে কিভাবে, কারণ রুট a মাইনাস 1 বাই রুট a হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে বের করবে। এরকম ম্যাথ অনেক করেছি, আশা করি তোমরা পারবে। তো এটা তোমরা নিজে করবে। দেন আমি এখান থেকে তেমন কোনো ম্যাথ দেখতেছি না যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট। আমি যা করেছি এর মধ্যেই তোমাদের কি যে অনেকগুলো ম্যাথ করেছি যেগুলো তোমাদের আনকমন, যেগুলো তোমরা কখনো করনি। আবার কিছু ম্যাথ এরকম ছিল যেগুলো তোমরা ইতিমধ্যে করেছো। তো এখানে বেশিরভাগ কোশ্চেন হচ্ছে, আমি একটু লেটেস্ট কোশ্চেন নিইনি, ঠিক আছে, একটু লেটেস্ট কোশ্চেন নিইনি, একটু পরে কোশ্চেন নিয়েছি। তোমাদের বইটা যদি আমি হাতে নেই, ওকে। তো তোমাদের এবার যেটা হয়েছে যে শর্ট কোশ্চেন বলতে অনেক কিছু আছে, ঠিক আছে, শর্ট কোশ্চেন বলতে আছে। ওকে, তোমরা বইয়ের অবশ্যই উদাহরণগুলো করবে, উদাহরণগুলো করলে এমসিকিউ হয়ে যাবে। এবং এই পার্টটা দেখো, 3.1-এর এই পার্টটার 3 থেকে যে 10, 11, 12, 13, 14 মানে সবগুলো অঙ্ক আছে, এগুলো করবে। এসকিউর জন্য সম্ভাবনা বেশি হচ্ছে তোমার এই যেগুলো, যেমন 8, 8, 9, ঠিক আছে, এগুলো 8, 9, 13 এগুলো হচ্ছে এসকিউর জন্য ইম্পর্টেন্ট। দেন যদি 3.2 আসি বা এক্সারসাইজ 3.2-তে চলে আসি, এখানে কিন্তু আমি অনেক কিছু দেখাইনি, যেমন স্কোয়ার ফর্মুলা এগুলো দেখাইনি, কিউবের অনেকগুলো দেখায়নি, কিন্তু এগুলো যেগুলো আসলে তোমরা পারবে, যদি তোমাদের ফর্মুলা জানা থাকে তাহলে অবশ্যই পারবে। এক্সারসাইজ 3.5-এর, হ্যাঁ, এক্সারসাইজ 3.5-এর যে এই ম্যাথগুলো আছে, ঠিক আছে, এই ম্যাথগুলো আছে, এগুলো অবশ্যই তোমরা করবে, কারণ এখানে অনেকগুলো আসে। ওকে, দেন এখানেও কিছু আছে অপশন, মানে বইয়ের এমসিকিউ করবে প্লাস বোর্ডের এমসিকিউ গুলো করবে। এবং আমি যেগুলো করছি এগুলো বোঝার পরে তুমি অবশ্যই বই এবং বোর্ড যদি করে থাকো, ইনশাআল্লাহ চ্যাপ্টার 3-তে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি আশা রাখবো চ্যাপ্টার 3 তোমরা খুব সুন্দর করে বুঝেছো। তো আজকে এই পর্যন্তই। এবং চ্যাপ্টার 3 সম্পর্কে যদি তোমাদের আরো কোনো ডিটেলস দরকার হয় বা আরো কোনো এমসিকিউ প্রবলেম থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি আমার বেস্ট ট্রাই করবো তোমাদের সলভ করে দেওয়ার জন্য যদি তোমার প্রবলেম থাকে। এবং তোমরা পরবর্তীতে কোন চ্যাপ্টারে এমসিকিউ অথবা সিকিউ রিলেটেড প্রবলেম করতে চাও, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। শুধু কি ম্যাথ তাই না, না তো তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, দেন অন্যান্য কোনো চ্যাপ্টার বা টপিকের প্রবলেম থাকে অন্যান্য কোনো বইয়ের বা বুকের, সেক্ষেত্রে তোমরা আমাকে জানাতে পারো। এবং তো এটা আমি আবারও বলি, এটা হচ্ছে একটা স্পেশাল রেকমেন্ডেড ক্লাস। আমার ইংলিশ ভার্সন একজন স্টুডেন্টের একটা রেকমেন্ড ছিল, বা ও এক্সপেকটেশন ছিল যে আমি এসএসসি ইংলিশ ভার্সন নিয়ে একটু কাজ করি। তো হয়তো বা ক্লাসটা ওরকম পারফেক্ট করতে পারিনি। তো আমি আশা রাখবো তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।